কিছু হুল্লোর হাসি, আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা 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 লা, সকাল সকাল। আজ 2024 সালের 3রা জানুয়ারি বুধবার, বাংলা 1430 বঙ্গাব্দের 17ই পৌষ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টা বেজে 23 মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধে 4টা বেজে 59 মিনিটে। শিলিগুড়ি ডন বস্কো মোড় জ্যোতিনগরে বাড়ির নবমিতার হাতে খড়ি খুব ছোটবেলাতেই। 2 মাসিকে শেখাতে আসতেন গানের মাস্টার মশাই, তাদের কাছ থেকেই শেখা। ছোটবেলা থেকেও খুব ভালো গান করে, ওকে আমরা কোনোদিনও দেখিনি রেয়াজ বাদ দিয়ে আছে। প্রত্যেকদিন নিয়ম করে রেয়াজ করে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি দিদি যেন আরো বড় হয়, আরো প্রশংসা সর্বত্র ছড়িয়ে পড়ুক। বাড়িতে সবাই গান ভালোবাসতেন, সেখান থেকেই এই ভালোবাসা হয়তো তার মনে জন্মেছিল। তবে নবমিতার মূল শিক্ষা বর্ণালী বসুর কাছ থেকে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে। ভীষণ পরিশ্রমী, মেধাবী, যে কোনো গান ও খুব যত্ন করে সেটাকে শিখে ভালোভাবে গাইতে চেষ্টা করে। ওর সর্বাঙ্গীন উন্নতি, সাফল্য আর সুস্থতা প্রার্থনা করি। হবি বলতে তার অনেক কিছু রয়েছে, সুন্দর গান গাওয়া, ঘুরে বেড়ানো, ঘর সাজানো, বই পড়া, রান্না করা। জীবন তাকে যত দূর এগিয়ে নিয়ে যাবে তত দূর তিনি চলবেন, এমনটাই তার কামনা। আমাদের আজকের সকাল সকালের অতিথি শিল্পী শিলিগুড়ির নবমিতা রায়। নমস্কার, স্বাগত বন্ধুরা সকাল সকাল অনুষ্ঠানে। সুপ্রভাত। আসলে নতুন বছর পড়তে পড়তেই নিজের কক্ষপথে সূর্যকে 3 বার প্রদক্ষিণ করেছে পৃথিবী। আর এইভাবেই আমরা একটি একটি দিন পার করে মাস বছর পেরিয়ে আবার নতুন বছরে পদার্পণ করব। কিন্তু আমাদের প্রত্যাশা যে আমাদের দিনগুলো যেন আনন্দে ভরে থাকে, আমাদের দিনগুলোতে যা কিছু কাঙ্ক্ষিত নয় তা যেন সেভাবে দেখা না দেয়। কিন্তু তবুও তো জীবনে অনেক কিছু আসে যা আমরা চাই না। তাই যা কিছু অসুন্দর, যা কিছু অশোভন, যা কিছু আমাদের জীবনের চলার পথে একেবারেই অবাঞ্ছিত, তাকে যেন আমরা একটু পাশ কাটিয়ে রেখে চলে যেতে পারি। এভাবেই বছরের প্রথম কয়েকটি দিন আমাদের এই প্রত্যাশা থাকে, আমাদের এই আশা যেন সফল হয়, পূর্ণ হয়, সুন্দর হয়। তাহলেই কল্যাণ, শ্রী সুপ্রতিষ্ঠিত হবে আমাদের সকলের জীবনে। আমরা সকলেই জানি যে ইতিমধ্যে সকাল সকালে যে সময় সেটি একটু পাল্টে গেছে। সকাল 7টার থেকে এখন 8:30 পর্যন্ত সকাল সকাল নিয়ে আপনাদের কাছে আমরা হাজির হই। কারণ ওই যে সকালটা একটু ভালোভাবে আমরা শুরু করতে চাই, তাই একদম চেনা গান দীর্ঘদিন ধরে যে সমস্ত শিল্পীদের কণ্ঠে, বরেণ্য শিল্পীদের কণ্ঠে আমরা শুনে এসেছি, সেগুলো যখন আমরা নতুন করে শুনি আমাদের এক আশ্চর্য ভালো লাগার মুহূর্ত সৃষ্টি হয়। সেই গানগুলো আমরা আবার শুনতে চাই। তাই সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত আপনারা ফোন করবেন, আবার পুনঃপ্রচার দেখতে পাবেন ঠিক 10টা থেকে 11টা থেকে 10:30 থেকে 12টা পর্যন্ত, রাতেও ঠিক তেমনি 10:30 থেকে 12টা পর্যন্ত। এভাবেই সকাল সকাল নিয়ে আমরা হাজির হব। উত্তরে জানালার ক্ষেত্রেও ঠিক তেমনি হয়েছে, অর্থাৎ 10টা থেকে 10:30 পর্যন্ত প্রত্যেক সোমবার। এভাবেই বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হই আপনাদের কাছে। আপনারা ফোন করুন 25681032568103।
আমাদের সঙ্গে যে নবমিতা রয়েছে, নবমিতার সঙ্গে আমরা কথা বলবো, তার সঙ্গে আমরা আলাপচারিতায় এগিয়ে যাব এবং অবশ্যই গান শুনবো। আপনারা ফোন করুন 25681003-তে। নবমিতা রয়েছে। নবমিতা, নমস্কার, স্বাগত। তোমার অনেক হবি, অনেক পছন্দের জিনিস, অনেক ভালো লাগার জিনিস এবং সর্বোপরি তোমার রয়েছে গান। তোমার গুরু বর্ণারিদি বললেন যে তুমি অত্যন্ত পরিশ্রমী এবং গান গাইতে তুমি ভালোবাসো। এই যে জিনিসটা আমরা ভালোবাসি, সেই জিনিসটা যখন আমাদের মজ্জায় মজ্জায় ঢুকে যায়, সেটা কিন্তু একটু অন্য মাত্রা পায়, তাই তো? তুমি কবে থেকে গান শিখছো? আমার হাতে খড়ি অনেক ছোটবেলায়। আমি তো বলেছি এখানে যে আমার মায়েরা 3 বোন ছিলেন। 2 মাসি তারা গান শিখতেন, বাড়িতে তবলিয়া মাস্টারমশাই গানের আসতেন, তাদের সঙ্গে বসেই আমার মানে প্রথমে শেখা শুরু। হ্যাঁ, তারপরে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় শিখেছি, কিন্তু সেটা আমার কন্টিনিউ, একটু জোরে বলো। হ্যাঁ, সেটা কন্টিনিউ হয়নি। পরবর্তীকালে আমি বর্ণালী বসুর কাছে পুরো কমপ্লিট তালিম নেওয়া শুরু করি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের উপর, এবং সেখানে আমি বিমুস কমপ্লিট করি এইভাবেই। এবং সেই যে জার্নি শুরু, সেটা এখনো চলছে। সেটা এখনো চলছে। বাহ, সেটি চলুক। তোমার আগামী সঙ্গীত জীবন অত্যন্ত আনন্দের হোক এবং সঙ্গীতের মধ্যে যে আনন্দ থাকে, সেই আনন্দকে যেন তুমি গান গাইতে গাইতে সেটাকে যেন জীবনে এবং হৃদয়ে যেটি অনুভব করতে পারো, তাহলেই মনে হয় সেটি সম্পূর্ণতা প্রাপ্ত হয়। আজ আমরা কিভাবে শুরু করব জানো যে ইতিমধ্যে আমরা 1.5 ঘন্টার অনুষ্ঠান করছি, সেভাবে নিশ্চয়ই তুমি গানের ডালি সাজিয়ে নিয়ে এসছো এবং দর্শক বন্ধুদের ফোন থাকবে, সেখানে কিন্তু অনেক অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় একটু একটু করে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা কি গান দিয়ে শুরু করবো আজকের অনুষ্ঠান? আমি রবীন্দ্রসঙ্গীত গাইছি। শুরু হোক। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলা, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলা, এই কথাটি মনে
আমরা তো সেই কথাটি মনে রাখতে চাই, এই গানের কথা মনে রাখতে চাই, এবং যে কোনো অনুষ্ঠান, প্রভাতী অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান যখন রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু হয় তখন তো একটা ভিন্ন মাত্রা পায়। এবং প্রেম পর্যায়ের গান দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল সকাল। বন্ধুরা আপনারা ফোন করবেন, কিন্তু তার আগে আরেকটি খবর জানিয়ে রাখি যে আমাদের এখান থেকে যে নেপালি অনুষ্ঠান সপ্তরঙ্গী সম্প্রচারিত হয় তার সময় কিন্তু একটু বদলেছে। প্রত্যেক মঙ্গলবার করে 9টা থেকে 9:30 পর্যন্ত সেই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। দর্শক বন্ধুদের জন্য এই খবরটি আপনাদেরকে জানিয়ে রাখলাম। 3টি অনুষ্ঠানেরই আমাদের শিডিউল বা প্রোগ্রামের সময়গুলো বদলে গেছে, আর সকাল সকাল 1.5 ঘন্টার। সুতরাং আপনার 1.5 ঘন্টা সময় পাচ্ছেন ফোন করবার। আপনাদেরও কিন্তু অনেক দায়িত্ব বেড়ে গেল, অনেকক্ষণ সময় ধরে দেখতে হবে, এবং এই শীতের সকালে উষ্ণ কাপ, ধোঁয়া ওঠা চায়ের কাপ হাতে নিয়ে এই অনুষ্ঠান দেখতে নিশ্চয়ই ভালো লাগবে। অন্য কোনো চ্যানেলে সরবেন না, আমাদের দূরদর্শনের চ্যানেল লাইভ অনুষ্ঠান দেখুন সকাল সকাল। নবনীতার কাছে আসি, আমরা পরের গানে যাই। এবার কি গান ভেবেছো, আর কি ধরনের গান দিয়ে সাজিয়েছো আজকের অনুষ্ঠান? আমি বিভিন্ন ধারার গান, বিভিন্ন শিল্পীর গান দিয়ে আমার লিস্টটা সাজিয়েছি। ঠিক আছে, এখন আমি একটি নজরুল গীতি গাইছি, শুনি। শূন্য বুকে পাখি নজরুল সঙ্গীতের মধ্যে একটি উল্লেখযোগ্য গান। অনেকে মনে করেন যে তার ছেলের মৃত্যুর পর
বুলবুল চলে যাওয়ার পর নাকি এই গান রচিত হয়েছিল। আসলে ঘটনা ঠিক তেমনটি নয়, তবু ছায়ানট রাগে রচিত এই গানের মধ্যে অত্যন্ত বিষাদের সুর যেন ধ্বনিত হচ্ছে। আমাদের এই গান অনেকের কণ্ঠে আমরা শুনেছি, তবু যখনই শুনি একটা অদ্ভুত শূন্যতায় মন যেন ভরে যায়। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছে, তার সঙ্গে একটু কথা বলি। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, নমস্কার, শুভ সকাল সুবিদ্যা। শুভ সকাল, বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, শুভ সকাল সুবিদ্যা। শুভ সকাল সুবিদ্যা। শুভ সকাল, শুনতে পাচ্ছি, বলুন। বাংলার জলপাইগুড়ি কেন্দ্রের নিয়মিত দর্শক, আমি তিলক পাল হুগলির উত্তরপাড়া থেকে। হ্যাঁ, শুভ ইংরাজি নববর্ষে আপনাকে এবং উপস্থিত শিল্পী নবমিতা ম্যাডাম সহ বাদ্যযন্ত্রের গুণী শিল্পীদের এবং এই কেন্দ্রের কর্তৃপক্ষ সহ সকল কর্মীদের জানাই শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অতিথি শিল্পী শিলিগুড়ি থেকে নবমিতা ম্যাডাম আসছেন। অসাধারণ কণ্ঠে পরিবেশন করলেন কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে। আর সুবিধা, আপনার অনবদ্য তথ্যভিত্তিক সঞ্চনা সত্যি আমাদের বারবার মুগ্ধ করে। থ্যাংক ইউ, তাই ধন্য হই। একটু কথা বলি। নবমিতা ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নবমিতা ম্যাডাম নমস্কার। নমস্কার। অসাধারণ মিষ্টি কণ্ঠে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে শুরু করলেন। তাই কবিগুরুর গানের অনুরোধ, একটি লাবণ্যে পূর্ণ প্রাণের সহে, আচ্ছা, বা কোন আলোকে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। আর একটি নৈরুল গীতি, সাথী হারা উদাসী ভৈরব কাঁদে, যদি পরিবেশন করেন ধন্যবাদ। অসাধারণ সাথে ম্যাডাম, ধন্যবাদ। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। শুভ নববর্ষে 2024-এর অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দুটো গানের অনুরোধ এলো, এভাবেই আমাদের দর্শক বন্ধুরা অনুরোধ করে চলবেন। যদি সম্ভব হয় 1-2 লাইন করে গেয়ে যাবে। পরের গানে চাই। এবার আমি একটি ভজন গাইছি। अच्युतं केशवं कृष्ण दामोदरम्, अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा की जैसे बुला दे नहीं, तुम मीरा की जैसे बुला दे नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, वीर शबरी के जैसे खिलाते नहीं, वीर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान सोते नहीं, कौन कहते हैं भगवान सोते नहीं, माँ यशोदा की जैसे सुनाते नहीं, माँ यशोदा की जैसे सुनाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभं। याद आएंगे उनको कभी ना कभी, याद आएंगे उनको कभी ना कभी, कृष्णा दर्शन तो देंगे कभी ना कभी, ओ कृष्णा दर्शन तो देंगे कभी ना कभी। अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभं, राम नारायणं जानकी वल्लभं। বাহ, আসলে সকালবেলায় ভজনের একটা আলাদা শক্তি আছে।
আমাদের সকালটা একটা অদ্ভুত সুন্দর এক মায়াময় স্বপ্নের মতো পরিবেশ তৈরি হয়ে যায় এই ধরনের সঙ্গীতের আশ্চর্য সুরে। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলতে বলতে আমরা এগিয়ে যাই। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? গুড মর্নিং। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। গুড মর্নিং। আমি উত্তর চব্বিশ পরগনা বিশপুর থেকে প্রশান্ত জানা বলছি। হ্যাঁ বলুন। সবাইকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানাই। যিনি আমাদের পথ প্রদর্শক, তারই গান দিয়ে কিন্তু দিদি অনুষ্ঠান শুরু করলেন। প্রশান্ত জানা একেবারে স্বতন্ত্র গায়কী, এবং সত্যি কথা বলে দুটো তিনটে যে গান যে শুনলাম প্রত্যেকটা গানই কিন্তু মন ছুঁয়ে গেল। তো আমি একটা গানের অনুরোধ রাখলাম, সমবলে শোনাবেন, সখী ভাবনা কারে বলে। সবাই ভালো থাকবেন, নমস্কার। প্রশান্ত বাবু, আপনাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এভাবেই আজকের অনুষ্ঠানে অনেক নতুন বছরের শুভেচ্ছা আসবে, এবং আমরা যে শুরু করেছিলাম সেখানেও দর্শকদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েই শুরু করেছিলাম, যদিও দুদিন হয়ে গেছে। পরের গানে আমরা যাই। চা খেয়ে নেবে নাকি ঠান্ডার মধ্যে? আমরা একটুখানি চা খেতে খেতে গান শুনতে শুনতে, নিশ্চয়ই আপনারা এই মুহূর্তে চা খাচ্ছেন। আসলে প্রত্যেকটি শীতের সকাল, আমি জানি যে এই অঞ্চলে একটু ঠান্ডা পড়ে গেছে। আমরা যখন আজকে আসছিলাম তখন দেখছি যে কুয়াশায় আচ্ছন্ন, যেভাবে কিছুদিন আগেও আপনাদেরকে জানাচ্ছিলাম যে যখন আমরা আসছি তখন সুস্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কিন্তু সেইটি আর নেই। মানে কাঞ্চনজঙ্ঘার সামনে এখন কুয়াশা আর মেঘ, আর মেঘ এবং কুয়াশার মাখামাখি হয়ে প্রকৃতি এক অদ্ভুত রকমের শীতের সকাল সৃষ্টি করেছে। এবং প্রকৃতির এই যে পরিবর্তন, প্রত্যেকটি পরিবর্তনকে আমরা কিন্তু অদ্ভুতভাবে পর্যবেক্ষণ করবার সুযোগ পাই। তাই আজকের সকালে যখন আসছিলাম প্রচণ্ড কুয়াশা ভেদ করে এবং ঠান্ডার মধ্যে প্রায় কাঁপতে কাঁপতে, এবং নিশ্চয়ই সব জায়গায় ঠান্ডা পড়েছে, শীত পড়েছে, সেই শীতের মাঝখানে এই সুন্দর প্রভাতী অনুষ্ঠানের গানের সুর কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। এবং এই যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হলো, সেটাও আপনারা কেমনভাবে গ্রহণ করছেন সেটাও আমাদেরকে জানাতে ভুলবেন না। প্রত্যেক দিন সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত, আবার ঠিক পুনঃপ্রচার আমরা দেখতে পাবো বেলা 11টা থেকে 10:30 থেকে 12টা পর্যন্ত। এভাবেই আমরা আবার রাতেও ঠিক 10:30 থেকে 12টা পর্যন্ত এই অনুষ্ঠান দেখতে পাবো। আমরা আবার তোমার গানে চলে যাই। এবার পরের গানে কি গাইবে বলো? এবার আমি জগজিৎ সিং ওনার একটি গজল গাইছি। तेरा चेहरा कितना सुहाना लगता है, तेरे आगे चाँद पुराना लगता है, तेरा चेहरा कितना सुहाना लगता है, तेरे आगे चाँद पुराना लगता है।
बुझते बुझते एक ज़माना लगता है, तेरे आगे चाँद पुराना लगता है, तेरा चेहरा कितना सुहाना लगता है। सच तो ये है भूल कभी भी छलनी है, सच तो ये है भूल कभी भी छलनी है, हंसता चेहरा एक बहाना लगता है, हंसता चेहरा एक बहाना लगता है, तेरे आगे चाँद पुराना लगता है, तेरा चेहरा कितना सुहाना लगता है, तेरे आगे चाँद पुराना लगता है, ओ तेरा चेहरा, तेरा चेहरा, तेरा चेहरा कितना सुहाना लगता है। নবমিতা আজকে সব ধরনের গানই সাজিয়ে এসছে, বোঝাই যাচ্ছে যে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ভজন হয়ে গজলে প্রবেশ করলাম এবং এরপরে আরও বিভিন্ন ধরনের গান নিশ্চয়ই শোনাবে আমাদের এবং আপনাদের অনুরোধ অবশ্য আমরা শুনতে শুনতে এগিয়ে যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে একটি বিজ্ঞাপনের বিরতি। আমরা ফিরে এলাম বিজ্ঞাপনের বিরতির পর এবং তার আগে আপনাদের একটুখানি জানিয়ে দিই যে সকাল সকালের সময় পরিবর্তন হয়েছে। সকাল 7টা থেকে এই মুহূর্তে শুরু হচ্ছে অনুষ্ঠান এবং 8:30 পর্যন্ত আপনারা ফোন করতে পারেন 2568-103 নাম্বারে। এটাই আবার পুনঃপ্রচার দেখা যাবে 10:30 থেকে বেলা 12টা পর্যন্ত, আবার রাতে 10:30 থেকে রাত 12টা পর্যন্ত। আপনারা ফোন করুন 2568-103। সেই সঙ্গে অন্যান্য যে দুটো অনুষ্ঠান আমাদের দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ি থেকে সম্প্রচারিত হয় সেই অনুষ্ঠানের সময়ও পাল্টে গিয়েছে। সোমবার করে উত্তরে জানলা যেটা সম্প্রচারিত হয় সেটি 10টা থেকে 10:30 পর্যন্ত এবং সপ্তরঙ্গী প্রত্যেক বৃহস্পতিবার 9টা থেকে 9:30 পর্যন্ত। এই আমাদের অনুষ্ঠান সূচি এবং প্রত্যেক মঙ্গলবার 9টা থেকে 9:30 পর্যন্ত। আপনাদের ফোন পাওয়ার জন্য আমরা অপেক্ষায় রয়েছে 2568-103-2568-103। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন বলুন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার। নমস্কার, আমি আগরতলা থেকে পঙ্কজ কুমার দাস বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আপনারা যে প্রোগ্রামটা চেঞ্জ করেছেন 1 ঘন্টার জন্য, খুব ভালো লাগছে। 1.5 ঘন্টার জন্য আপনাকে এখন? ধন্যবাদ। হ্যাঁ 1.5 ঘন্টার জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বলুন। আচ্ছা, আপনি টেলিভিশন সেটের ভলিউমটা একদম শূন্য করে দিন, একদম কমিয়ে দিন। আমার একটা ছিল, রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলুন। গায়িকার কাছে, আমার মন কেমন করে এই গানটা একটু গায়। আচ্ছা, আমার মন কেমন করে। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন এবং 2024 সাল নতুন বছরের অভিনন্দন এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। নবমিতা, আমার মন কেমন করে। দেখবো পরে আমি। এরপরে আমি লতাজির একটি আধুনিক বাংলা গান গাইছি।
আশ্চর্য গান, যেগুলো আমরা বছরের পর বছর শুনি কিন্তু আমাদের ঠিক ততটাই ভালো লাগে। সুধীন দাশগুপ্তর সুর, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, এবং গানটি শুনতে শুনতে যেটা মনে হয় সে উত্তম কুমার গাড়ি চালাচ্ছেন, মাধবী মুখোপাধ্যায় পাশে বসে গানটি শোনাচ্ছেন, এবং এইভাবেই এই সিনেমার দৃশ্যগুলো আমাদের দৃশ্যপটে, আমাদের মনের দৃশ্যপটে ভেসে ভেসে ওঠে বারবার। তাই পুরনো ছবির গান যখন আমরা বারবার শুনি, সে গান নতুন হয়ে ধরা দেয়। আমাদের সঙ্গে বন্ধু রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন বলুন? ওই টেলিভিশন সেটে ভলিউমটাকে একদম কমিয়ে দিন, না হলে কিন্তু তাও শুনতে পাচ্ছি, একটু ফিডব্যাক হচ্ছে। একটু দূরে গিয়ে বলুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি কাঁচরাপাড়া থেকে নিমাইতা। বলুন। দাদা ভাই ভালো আছেন? ভালো আছি। নতুন বছরের অনেক অনেক অভিনন্দন জানাই আপনাকে, আপনাদের সকলকে। আর আজকে যে দিদিভাইয়ের সেই নবদিদি বড্ড সুন্দর গাইছে, তাই একটু দিদিভাইয়ের সাথে কথা বলি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমি? হ্যাঁ দিদিভাই নমস্কার। নমস্কার। আচ্ছা দিদিভাই, খুব সুন্দর সুন্দর গান করছো। তোমার থেকে আমার দুটো গানের প্রথম গানটি হচ্ছে সচিন কর্তার যে কোনো একটি আধুনিক গান, আর দ্বিতীয় গানটি হচ্ছে লতা মঙ্গেশকরের অনেকদিন এই গানটা শোনা যায় না, মানে নিঝুম সন্ধ্যায় প্রান্ত পাখিরায়। আচ্ছা, হ্যাঁ, এই দুটি গানে আমার অনুরোধ রইল, যদি সম্ভব হয় যে কোনো একটি শোনালেই আমি খুশি হব। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, নমস্কার ভাই। আমরা পরের গানে যাই তাহলে আস্তে আস্তে, আর সম্ভব হলে একটু একটু করে গানগুলো গাইবার চেষ্টা করে, ভালো লাগবে দর্শক বন্ধুদের। আমি এবার মান্নাদের হয়তো তোমারই জন্য। বাহ, আরেকটি ভালো গান, আরেকটি সুন্দর গান। এবং আমাদের আমাদের সকাল সকাল অনুষ্ঠান আপনারা দেখছেন এই মুহূর্তে। আসলে সকাল সকাল অনুষ্ঠানে সময় বেড়ে গেছে, সেটাও আপনারা জানেন। তবু আরেকবার মনে করিয়ে দিচ্ছি, প্রত্যেক দিন সকাল 7টা থেকে সকাল 8:30 পর্যন্ত, এবং সেটি দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ি, দূরদর্শন কেন্দ্র কলকাতায়, সব জায়গা থেকে একই সময়সীমায় পরিবেশিত হবে। এবং এটি আবার পুনঃপ্রচার দেখতে পাবেন 10:30 থেকে, সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং রাত 10:30 থেকে রাত 12টা পর্যন্ত। এবং সেই সঙ্গে উত্তরে জানালাও সময়ও কিন্তু পরিবর্তন হয়েছে, প্রত্যেক সোমবার 10টা থেকে 10:30 পর্যন্ত। এবং আরেকটি যে নেপালি প্রোগ্রাম রয়েছে সপ্তরঙ্গী, সেটিও কিন্তু প্রত্যেক মঙ্গলবার 9টা থেকে 9:30 পর্যন্ত। এই আমাদের সময়সীমা বারবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। আমাদের সঙ্গে নবমিতা রয়েছে, তার সঙ্গে আমরা একটুখানি কথা বলবো এবং গান শুনতে শুনতে এগিয়ে যাব। পরের গানে যাই এবার। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছে প্রেমে জীবন, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়ায়। আমি যে দুরন্ত, দু চোখে
চেয়েছি প্রেমে জীবন, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াও যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে, ছুটে ছুটে গেছি তার, ছুটে ছুটে গেছি তার, ছুটে ছুটে গেছি তার। আরেকটি অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত গান তিন ভুবনের পারে, এবং সৌমিত্র চট্টোপাধ্যায় এবং তনুজা। সুতরাং আমরা বুঝতেই পারছি যে এই যে বারবার শোনা গানগুলো বারবারের সকাল সকাল অনুষ্ঠানে হয়তো গাওয়া হয় কিংবা হয় না, কিন্তু আমরা বাড়িতে শুনি, আমরা এখন ইউটিউবে শুনি এবং অন্যান্য অনেক অ্যাপসে আমরা শুনতে পারি, কিন্তু বারবার করে এই গানগুলি শুনতে ইচ্ছে করে। তাই এগুলো কালোজয়ী গান, তাই এগুলো চিরন্তন গান। আসুন আমরা সেই গানে আবার যাব, কিন্তু তার আগে দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন? শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। আমি বাঁকুড়া থেকে বলছি, গোপাল বর্মন। হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি বালুরঘাট থেকে গোপাল বর্মন বলছি দাদা। হ্যাঁ গোপাল বাবু বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আমার অনুরোধ লতাদির একটা। হ্যাঁ হ্যাঁ বলুন। আমার একটা গানের অনুরোধ। হ্যাঁ বলে ফেলুন, আপনি বলে ফেলুন। সূর্যের মতো হবো উজ্জ্বল। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, 2024 আপনার ভালো কাটুক। প্রথম ফোন পেলাম আপনার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 2024 সালের নববর্ষ। হ্যাঁ আপনাকেও শুভ নববর্ষ। আমরা পরের গানে চাই। এখন আমি আরতি মুখার্জির একটি গান গাইছি, আরতি মুখোপাধ্যায়, তখন তোমারে পুষ্প। আহা, এই গানটিও বারবার গাওয়া হয়, কিন্তু তবুও পুরনো গান ঠিক ততটাই ভালো লাগে, মুগ্ধ করে আমাদের। বাপ্পি লাহিড়ীর সুর। আমি তখন
আরেকটি কালোজয়ী গান শুনলাম আমরা আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। সত্যি আমাদের পরবর্তী প্রজন্ম এবং তারপরে যতদিন যাবে ততদিন এই গানটি আরো বেশি করে জনপ্রিয় হবে এবং আমরা কতজনের কণ্ঠে যে কতভাবে এই গানটি শুনবো তারই অর্থ নেই। এইভাবেই গানগুলো আমাদের মধ্যে থেকে যায় এবং সুবীর হাজরার লেখা এবং বাপ্পি লাহিড়ীর অসাধারণ সুর আমাদের যুগে যুগে মুগ্ধ করবে। এবং আরতি মুখোপাধ্যায়ের প্রচুর গান, প্রায় 15,000-এর বেশি গান তিনি গেয়েছেন, কিন্তু তার মধ্যেও এই গানটি জনপ্রিয়তার শীর্ষে বলতে গেলে। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলি। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন বলুন? হ্যালো, শুনতে পাচ্ছি আমি। গুড মর্নিং। হ্যাঁ, একটু জোরে বলুন আর টেলিভিশন সেটের ভলিউম একদম কম করে বলুন। নাম, আপনার নাম? অভিজিৎ চ্যাটার্জি বলছি, দিল্লি থেকে। হ্যাঁ, অভিজিৎ চ্যাটার্জি, দিল্লি থেকে বলছি। দিল্লি থেকে? হ্যাঁ, দিল্লি থেকে অভিজিৎ চ্যাটার্জি। আচ্ছা, অনেক ধন্যবাদ। বলুন। আপনি ভালো থাকবেন, নয়া সালের মোবারক। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, এসো আলো এসো আপনাদের। আচ্ছা, আর প্রতিদান ছবির মঙ্গলের জন্য লতা মঙ্গেশকরের। আচ্ছা, আর একটা চলচ্চিত্রে যা উড়ে যাচ্ছে। আচ্ছা, যা উড়ে যাবে বাকি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এভাবে আজকে আমরা অনেক নতুন বন্ধুদের ফোন পাচ্ছি, এটিও আমাদের পরম প্রাপ্তি এবং 1.5 ঘন্টা সময় হওয়াতে অনেকে ফোন করবারও সুযোগ পাচ্ছেন, সেইটিও কিন্তু একটা আপনাদের সঙ্গে আমাদের একটা সেতুবন্ধ হওয়ার, একটা বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় হওয়ার একটি সুযোগ। এবং অনেক ফোন আমরা বেশি করে রিসিভ করতে পারছি, আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এটাই তো মর্নিং ব্রেকফাস্ট শোর একটা মূল উদ্দেশ্য বা লক্ষ্য। এটা তো কেবলমাত্র মিউজিক্যাল একটি অনুষ্ঠান নয়, কারণ আপনাদের সঙ্গে আমাদের যে একটা সৌহার্দ্য, একটা বন্ধন, একটা বন্ধুতার বন্ধন, সেইটি সুদৃঢ় করবার একটা কিন্তু অনুষ্ঠান। স্বাভাবিকভাবে দর্শক এবং শ্রোতার মধ্যে এই নিবিড় বন্ধনটি অনেক বেশি করে হওয়া দরকার এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা ফোন করছেন, এইটিও আমাদের অনেক বড় পাওয়া, প্রাপ্তি বলা যেতে পারে। তোমার কাছে যাই, এবার কি গান শোনাবে বলো? এবার আমি সানু নিগমের একটি গান শোনাচ্ছি। হিন্দি? হ্যাঁ, হিন্দি। শুনি। मुझे
এভাবেই আমরা কখনো হিন্দি কখনো বাংলা এবং বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকের গান শুনতে শুনতে এগিয়ে যাচ্ছি এবং আপনাদের ফোন নিতে নিতে আপনাদের ফোন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, 1.5 ঘন্টার সময় আজকে, সুতরাং অনেক ফোন আমরা রিসিভ করতে পারছি আপনাদের সঙ্গে, আমাদের সেই বন্ধন আরও সুদৃঢ় হচ্ছে। আমাদের এই মুহূর্তে একটি বিজ্ঞাপনের বিরতি, কেউ কোথাও যাবেন না, আমাদের চ্যানেলটি দেখতে থাকবেন এবং আজকের মর্নিং ব্রেকফাস্ট শো সকাল সকাল কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি আবার আপনাদের সঙ্গে। বিজ্ঞাপনের বিরতির পর আমরা আবার ফিরে এলাম। আমাদের সঙ্গে নবমিতা রয়েছে আজ, নবমিতা রায়, এবং অবশ্যই আপনারা রয়েছেন, আপনারা ফোন করুন 2568 103 2568 103, তার আগে 03530353। দর্শক বন্ধু নিশ্চয়ই রয়েছেন, তার সঙ্গে কথা বলতে বলতে আমরা আজকের অনুষ্ঠানে প্রবেশ করব বিজ্ঞাপনের বিরতির পর। কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার দাদা ভাই, গুড মর্নিং। গুড মর্নিং, বলুন। নতুন বছরের শুভেচ্ছা নিয়ে কল্যাণী গয়েশপুর থেকে নির্মল সোম। হ্যাঁ বলুন নির্মল বাবু, কেমন আছেন? আছি দাদা ভাই, খুব ভালো আছি। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছি। নতুন বছর আনন্দের হোক, শুভ হোক, মঙ্গলময় হোক, এই কাম। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর দিবসে তার মধ্যে কয়েকটা গান শুনলাম, খুবই ভালো লাগলো, তাই দিদিভাইয়ের সঙ্গে কথা বল। হ্যাঁ শুনতে পাচ্ছে, বলুন। নমস্কার দিদিভাই, গুড নমস্কার, মর্নিং। গুড মর্নিং। তা আপনার কাছে আমি নির্মল দু তিনটে গানের কথা বলি, যদি তার মধ্যে একটু শোনাতে পারলে ভালো লাগবে। নিশ্চয়ই। প্রথম গানটি হচ্ছে ও তোতা পাখিরে শিকল খোলে উড়িয়ে দেবো মাকে যদি এনে দাও। হ্যাঁ নির্মলা মিশ্র। দ্বিতীয় গানটি হচ্ছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে। ঠিক। আর সে গানটা হচ্ছে তোমার চিরদিন। বাহ, তিনটি অত্যন্ত জনপ্রিয় গান। ভালো থাকবেন নির্মল বাবু। আমরা পরের গানে যাই। কি নির্মলা মিশ্রের গান শোনাবে? শোনাতে পারি। তাহলে যেটি ইচ্ছে তোমার সেটি শোনাও, তারপরে আবার আমরা অনুরোধের গান শুনতে পারি একটি। আচ্ছা, আমি এবার একটি ফোক গাইছি। আমার হাত বাঁধিবি, পা বাঁধিবি, মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি, মুখ বাঁধিবি, পরাণ বাঁধিবি কেমনে।
অসাধারণ একটি গান আমরা শুনলাম, আমাদের অত্যন্ত পরিচিত গান। সাহানা বাজপেয়ী গানটি গেয়েছেন, কিন্তু এর গানের একটি ইতিহাসও তো আছে। শাহ আব্দুল করিম আমার হাত বান্ধিব ভাও বান্ধিব, এই যে সিলেটের ভাষায়, সেখানকার ডায়ালেক্ট, সেখানকার কথ্য ভাষায় এই গানটি গেয়েছিলেন এবং তারই কিছুটা সেভাবেই এই গানটি গাওয়া হয়েছে এবং মানুষ যাতে বুঝতে পারেন সেভাবে এই গানটিকে লিরিক সাজানো হয়েছে, সাহানা বাজপেয়ী গিয়েছেন। কিন্তু আমাদের সঙ্গে আজকে যারা বাজাচ্ছেন তাদের সঙ্গে একটুখানি পরিচিত হয়নি, আপনারা সকলেই আপনাদের পরিচিত, তবু আরেকবার অরিন্দ বিশ্বাস রয়েছেন তালবাদ্যে, বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে আজকে বসেছে এবং অত্যন্ত সাবলীলভাবে বাজাচ্ছে অরিন্দম। এবং বাঁ দিকে, অর্থাৎ শিল্পীর বাঁ দিকে রয়েছেন গিটারে রাহুল কালিকটি এবং তারপরে রয়েছেন কিবোর্ডে সুজয় কর্মকার। এইভাবেই আমাদের সঙ্গে আজকে তিনজন সঙ্গীত শিল্পী রয়েছেন বলতে গেলে, এবং তারা সকলেই সঙ্গীতের সাধক। সেই কারণেই আমাদের এই সাংগীতিক যাত্রা আপনাদের সঙ্গে নিয়ে এতটা উজ্জ্বল হয়ে ওঠে, এতটা প্রাণবন্ত হয়ে ওঠে, এতটা মায়াময় হয়ে ওঠে। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলি এবং এগিয়ে যাই একটু একটু করে। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন। সুপ্রভাত সুবীর। সুপ্রভাত, বলুন। সুপ্রভাত এবং নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই তোমাকে। অনেক অনেক শুভেচ্ছা। নবনীতা ম্যাডাম এবং খুশি মানে যে সমস্ত যন্ত্রশিল্পী রয়েছে, অত্যন্ত কুশলী যন্ত্রশিল্পী, তাদের সবাইকে সুপ্রভাত এবং হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আশিস চক্রবর্তী বলছি সল্টলেক থেকে। হ্যাঁ বলুন। খুব ভালো লাগছে অনুষ্ঠান, প্রথম থেকে শুনছি, কিন্তু শেষ পর্বে এসেছি, তাই শিল্পীর কাছে আমি মাত্র দুটি গানের অনুরোধ রাখবো। গানটি একদম শোনা হয় না, লতাজির এই গানটা যদি গাইতে পারেন, কত নিশি গেছে নিত্যা হয়ে, কত ফুল গেছে ঝরে, এটি একটি। এবং দ্বিতীয় গানটাতে সন্ধ্যা মুখোপাধ্যায় অ্যান্টনি ফিরিঙ্গি ছবির এই গানটা খুব কম শোনা যায়, তুহু মম মন প্রাণ হয়ে। এই দুটো গানেরই অনুরোধ থাকলো। আমার মনে হয় শিল্পী তার লিস্টের বাইরের অনুরোধের গানও করবে। নিশ্চয়ই, তুমি পাশে রয়েছে, তোমার সঞ্চালন তো অসাধারণ। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, একদম 7টা থেকে 8:30 পর্যন্ত। অন্য চ্যানেলে শিফট করবেন না, তাহলেই ভালো লাগবে আমাদের। এবং আমরা পরের গানে যাই। হ্যাঁ, পরের গান হচ্ছে আমি আশাজের একটি গজল গাইছি, শুনি। ah
একটি বিখ্যাত গজল আমরা শুনলাম, ওর পরিবেশনে দুখানা গজল আমরা শুনলাম, একটি জগজিৎ সিং এবং এটি গুলাম আলীর আশাজি রেকর্ড করেছিলেন, এবং বিখ্যাত জনপ্রিয় গজল। এবং গজল কখনো ভজন, কখনো রবীন্দ্রনাথের গান, কখনো ছায়াছবির গান, হিন্দি বাংলা সব মিলিয়ে একটা নানান ধরনের নানান পরিবেশ সৃষ্টি করছে আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এবং দর্শক বন্ধুরা ওই শীতের সকালে উষ্ণ ধুমায়িত চায়ের কাপ হাতে নিয়ে চা খেতে খেতে আমাদেরকে ফোন করছেন, এবং এর মধ্যে দিয়ে আমাদের সঙ্গে যে বন্ধুতা তৈরি হয়, আমাদের সঙ্গে যে একটা সংযোগ তৈরি হয়, সেই সংযোগ এবং সেই সৌহার্দ্য যেন আমরা রাখতে পারি। বছরের প্রথম দিকে এটাই আমাদের প্রার্থনা, এবং সেই কারণে আমরা বলছি যে প্রত্যেকটি দিন এভাবেই আপনারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, কারণ আমাদের অনুষ্ঠানের সময়সীমা বেড়ে গেছে প্রায় আধ ঘন্টা। স্বাভাবিকভাবেই যে অনেকটা সময় আপনারা পাবেন সকালবেলায় শীতের দিনে উঠে যদি আপনারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে থাকেন। আমাদেরও যেমন ভালো লাগা সৃষ্টি করে, ঠিক তেমনি আপনাদেরও ভালো লাগবে এই অনুষ্ঠান শুনতে শুনতে। কত নতুন শিল্পী আসে, তারা নিজেদের মতন করে গান গায়, এবং পুরনো শিল্পীরা কখনো আসেন, সেইভাবে নতুন পুরনো একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় এই মঞ্চে। এবং আপনারাও যেমন আজকে অনেক নতুন নতুন ফোন পাচ্ছি, পুরনো বন্ধুরা রয়েছেন, সেভাবেই নতুন পুরনো মিলিয়ে মিশে আমরা একটা অদ্ভুত সুন্দর একটা মঞ্চ পাই, একটা জায়গা পাই, যেখানে সকলের সঙ্গে সকলের একটা সৌহার্দ্য তৈরি হয়, বন্ধুত্ব তৈরি হয়, এবং পারস্পরিক হৃদয়ের যে সম্পর্ক সেটা কিন্তু অনেক বড় করে দেখা দেয়। আমাদের সঙ্গে আজকে নবমিতা রয়েছে, তার সঙ্গে আমরা আরেকটি গানে চলে যাব। তোমার অনেক কথা, আমরা একটু তোমার সঙ্গে কথায় যাব, কিন্তু তার আগে দর্শক বন্ধুরা রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলে নিই। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলছি শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমি আপনাদের অনুষ্ঠান খুব সুন্দর হয়, আমি প্রত্যেক দিনই শুনি। বাহ। হ্যাঁ, অনুষ্ঠান যা হচ্ছে। আপনার নাম কোত্থেকে বলছেন? আমার নাম হচ্ছে পরেশ পাল, হরিণঘাটা থেকে। বাহ। পরেশ পাল, হরিণঘাটা থেকে। হ্যাঁ বলুন। তো আমি সমস্ত বাদ্যযন্ত্রদের শুভেচ্ছা জানাই, বাদ্যযন্ত্রী যারা রয়েছেন। হ্যাঁ, তারপরে শিল্পীকেও শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটা গান শুনতে চাই। হ্যাঁ বলুন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের 50-এর দশকের গান, ও কথা বলবো না শুনবো না রে, ভুলে কি সব বলিস না রে। এই গানটা যদি ম্যাডাম শোনাতে পারেন একটু ভালো হয়, না হলে সন্ধ্যা মুখোপাধ্যায়ের যে কোনো গান। ঠিক ঠিক ঠিক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনেছে। হ্যাঁ চেষ্টা করব আমরা। এবার একটু যাই, শেষের দিকে এগোচ্ছে, যদি সম্ভব হয় কোনো অনুরোধের গান শুনিয়ে দেবার। আমি হেমন্ত মুখার্জি আমায় প্রশ্ন করে কেন্দ্র প্রধান, এই গানটা ঠিক।
সত্যি সত্যি বাংলার বেসিক গান এই যে পুজোর সময় বের হতো এবং সেগুলো কালজয়ী। 1969 সালের শারদর্ঘতে প্রকাশিত এই গান সলিল চৌধুরীর সুর, হেমন্ত মুখোপাধ্যায়ের এই আশ্চর্য কণ্ঠ, এবং সেই কণ্ঠের জাদুতে আমরা আজও কেমন মজে আছি যে প্রত্যেকটি সকাল এমন সুন্দর হয়ে ওঠে এই সুরে, এই সঙ্গীতে। একদিকে সলিল চৌধুরী, আরেকদিকে হেমন্ত মুখোপাধ্যায়। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলতে বলতে এগিয়ে যাই। নমস্কার, স্বাগত বন্ধু। কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন বলুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন বলুন। নমস্কার, আমি স্বপন রুদ্র সোনামুখী বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ, বলুন বলুন স্বপন বাবু। গুড মর্নিং এন্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন নতুন বছরে 2024 আপনাদের জীবনে। ফিরে গেছে আজকে নতুন বছরে প্রথম আপনাদের ফোন পেলাম। বাহ। এবং এত ভালো লাগছে যে কি বলি, গান মানে আপনি একটু বলছিলেন। হ্যাঁ, টেলিভিশনের ভলিউমটা একদম কমিয়ে দিন, না হলে ফিডব্যাক হচ্ছে। মনকে গান মানে দেখুন, মনকে বড় করা। এই যে আপনারা এই প্রোগ্রাম করেন, 8 ঘন্টা বেড়ে গেল, এটা আমরা অত্যন্ত খুশি। ঠিক ঠিক। গান এমন একটা জিনিস যা আমাদের মনের বিস্তার করে, চেতনা প্রসারণ করে এবং আমাদের জীবনকে চালিয়ে নেওয়ার জন্য গান একটা সুন্দর মাধ্যম, এবং সেটা ডিডি বাংলা দারুণভাবে করে যাচ্ছে এবং আমরা অল আর ভেরি হ্যাপি। গান মানে গুণের প্রকাশ, গানে গুণবান হওয়া যায়, জীবনকে প্রসারিত করা যায়, চিন্তা ভাবনাকে বাড়ানো, এবং এই সব নিয়ে আজকে দিদি যে গানটা করছেন সেই গানটা অত্যন্ত সুন্দর। যে আমরা যদি হাত পা সবকিছু বেঁধে রাখি, কিন্তু মনকে বাঁধা যায় না। মনের প্রসারণ, মনের যে বিস্তার, ঠিক ঠিক ঠিক, সেটা গান একটা অত্যন্ত সুন্দর মিডিয়াম। আপনারা যারা যন্ত্র সঙ্গীতে যারা রয়েছেন, আপনি সঞ্চালনা করছেন, এবং যারা আছেন সঞ্চালনা করেন, তাদের সবার প্রতি মানে শ্রদ্ধা, বিনম্র শ্রদ্ধা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং সকল দর্শকবৃন্দ অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে শুরু হলো, আমি 3 জানুয়ারিতে খোঁজ পেলাম, সারা বছর শুনতে থাকবো, তার মাঝে করতে থাকবো। আপনারা সবাই ভালো থাকুন, আমাদেরকে ভালো রাখুন, আমার সবাইকে সমৃদ্ধ করুন। অনেক অনেক ধন্যবাদ। সমৃদ্ধ করি এবং সবাইকে সারা বিশ্বকে আলোকিত করি, এই আমার মানে শুভ ভাবনা, শুভ ভাবনা। একটা গানে রিকোয়েস্ট করি, যদি করেন আর কি, যে কোন আলোতে প্রাণের প্রতি যাকে তুমি হরাই আসো, যদি সম্ভব হয়। আজকে একটু প্রথম মাত্রা গান হচ্ছে, তবুও আমার খুব ভালো লাগে যে আলো আসো পৃথিবীতে, পৃথিবী আরো সুন্দর হোক, আরো কৌলিন্য মালিকগুলো কেটে যাক, সব মিলিয়ে আমরা খুব হ্যাপি থাকি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেক কথা বললেন, আপনার প্রথম ফোন, তাই আমরা এতক্ষণ ধরে আপনার কথা শুনলাম এবং নতুন বন্ধুকে পেলাম, আমাদের অনুষ্ঠানের সঙ্গে জুড়ে নিতে পারলাম, এইটিও আমাদের বড় প্রাপ্তি। তাই অনেকক্ষণ ধরে আপনার কথা শুনলাম। আমাদের প্রত্যেক দিন সকাল সকাল অনুষ্ঠান, এখন সকাল 7টা থেকে সকাল 8:30 পর্যন্ত। বন্ধুরা আপনার ফোন করুন, অনেক ফোন নিতে পারছি আজকে। প্রত্যেকটি গানের পর একটি করে ফোন নিচ্ছি, কারণ আমাদের এই বন্ধুতার যে পরিসরটা, এটা একটু বাড়িয়ে দিতে চাই। সেই কারণেই নতুন বন্ধুদের ফোন নিচ্ছে অনেক বেশি বেশি করে। অবশ্যই মাঝে মাঝে পুরনো বন্ধুরা রয়েছেন, এবং এইভাবেই নতুন পুরনো মিলেমিশে আমাদের অনুষ্ঠান অনেক বেশি রঙিন, অনেক বেশি সুন্দর হয়ে উঠুক, সর্বাঙ্গীন সুন্দর হয়ে উঠুক, এটাই আমাদের প্রার্থনা, এটাই আমাদের চাওয়া। আমাদের সঙ্গে নবমিতা রয়েছে, নবমিতার সঙ্গে আমরা কথা বলবো। যে কথা বলছিলাম যে তোমার অনেক মানে হবির কথা শুনলাম, এই যে গান ছাড়াও তোমার অন্যান্য হবিগুলো সম্পর্কে যদি আমাদের দর্শক বন্ধুদের একটু জানাও আর কি, কি করতে ভালো লাগে? ট্রাভেল করতে খুব ভালোবাসি। ট্রাভেল করতে ভালোবাসো, আচ্ছা। তারপরে আমার একটা অন্যতম শখ হচ্ছে ঘর সাজানো। মানে আমি একদম আনটাইডি বা মেসিনেস ব্যাপারটা পছন্দ করি না, খুব ডিসেন্ট টিপটপ থাকবে, এবং ঘর সাজানো আমার খুব শখ। আর কুকিং করতেও আমার শখ আছে, বইও পড়ি। আচ্ছা, কি ধরনের রান্না তাহলে খেতে যেতে হয় একদিন? ডেফিনেটলি, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, কি ধরনের বলতে ট্র্যাডিশনাল, আবার যদি বাইরে থেকে কিছু শিখি, সবকিছুই। কারণ ছোটবেলা থেকে আমার বাড়িতে আমি সবার কাছে যেটা দেখেছি, শিখে এসেছি, সেগুলোই আমি ভালো করে করি। বা নতুন কিছু, এখন তো খুব ইজি, ইউটিউব দেখে সবকিছুই অ্যাভেল করা যায়। প্লাস আমি নন বেঙ্গলি সোসাইটিতে থাকি, মানে নর্থ ইন্ডিয়ান বিভিন্ন সাউথ ইন্ডিয়ান ডিশগুলো সবগুলোই পারবেন। বাহ, খুব সুন্দর। তাহলে এর মধ্যে একটা দিন ঠিক করতে হবে, আমরা সবাই মিলে যাবো কিন্তু। হ্যাঁ, আমাদের মিউজিশিয়ান বন্ধুদের কাছে সেই অনুরোধ আমি ওর হয়ে করে রাখলাম। দর্শক বন্ধুরা যারা আপনারা শুনছেন, দেখছেন আজকের অনুষ্ঠান, তারা মনে মনে একটুখানি ভেবে নেবেন যে কেমন খাওয়া আমরা খাচ্ছি, এবং পরের দিন এসে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে। আমরা পরের গানে যাই খুব দ্রুত।
আমি একটু একজন অনুরোধে এই রবীন্দ্রসঙ্গীতই করছি একটুখানি, কারণ প্রোগ্রাম প্রায় শেষের পথে। সখী ভাবনা কাহারে বলে। বাহ, আসলে আজকে যেহেতু অনেক আমরা ফোন নিয়েছি, প্রচুর অনুরোধের গান এসছে এবং সেটি হয়তো সবটা সম্ভব নয়, তবু দু একটি ছুঁয়ে যাওয়ার চেষ্টা। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের। এই যে অল্প করে ছুঁয়ে যাওয়া কোন একটি গানকে, দর্শক বন্ধুদের অনুরোধকে রক্ষা করে, এটি হচ্ছে দর্শকদের সঙ্গে আমাদের, শ্রোতাদের সঙ্গে আমাদের এই সম্পর্ক। আসলে আমরা চেষ্টা করি যে আপনাদের অনুরোধগুলোকে রক্ষা করবার, কারণ তাহলেই মনে হয় এই সম্পর্কগুলো অনেক বেশি দানা বাঁধে, অনেক বেশি মজবুত হয়। আমরা পরের গানে যাই। এবার আমি সন্ধ্যা মুখোপাধ্যায় আরেকটি গান, অন্য একটি গান আমি করে দিচ্ছি। এই শুধু গানের দিন এলো গলো গান শোনাবার, এই শুধু গানের দিন এলো গলো গান শোনাবার, এ তিথি শুধু গো জানো দক্ষিণ হাওয়ায়, এ তিথি শুধু দক্ষিণ হাওয়া, এ শুধু গানের দিন এলো গলো গান শোনাবার, এলো গলো গান শোনাবার। এই টুকরো টুকরো করে যে শুনিয়ে দিচ্ছ তুমি, এইটি আমাদের খুব ভালো লাগছে। এবং এরপরে নির্মলা মিশ্র একটি অনুরোধ ছিল, এবং তারপরে শচীন কর্তার একটি অনুরোধ ছিল, শচীন দেব বর্মন, সেটিও নিশ্চয়ই আমরা শুনবার চেষ্টা করব যদি সম্ভব থাকে, তোমার জানা থাকে। আমাদের সঙ্গে দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলি। নমস্কার, স্বাগত বন্ধু, কে বলছেন, কোত্থেকে বলছেন, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমার একটা অনুরোধ। আপনার নাম কোত্থেকে বলছেন? হ্যাঁ, সুনীল মন্ডল, পুরুলিয়া থেকে। হ্যাঁ বলুন। আমার একটা অনুরোধ, নজরুল সঙ্গীত যদি হয়। নজরুল সঙ্গীত একদম প্রথমে হয়েছে, তবুও যদি সম্ভব হয় হবে। একদম শেষের দিকে তো আমরা চলে এসেছি। সুনীল বাবু, আপনাকে প্রথমবার ফোন করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো, যাই হোক আজকে পেলেন, কারণ আমাদের সময়সীমাটা বেড়ে গেছে, অনেকের ফোন নেওয়া এখন সম্ভব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, নতুন বছর আপনার ভালো কাটুক, সুন্দর কাটুক। এবার আমরা পরের গানে যাই, অনুরোধের গান যদি সম্ভব হয়। নির্মলা মিশ্র এমন একটি জিনিস, বাহ, খুব সুন্দর। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোন মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোন মানুষ খুঁজে পেলাম না, যার মন
খুব সুন্দর। এভাবেই আমরা অনেক কয়েকটি অনুরোধের গান শুনলাম, দর্শক বন্ধুদের করা অনুরোধের গান আমরা শুনলাম। দর্শক বন্ধুরা, এভাবেই আপনারা আমাদের সঙ্গে ভালো থাকবেন, আমরা আপনাদের সঙ্গে ভালো থাকব। এবং আমরা ইতিমধ্যে অনেকবার বলেছি, তবু একবার শেষবার মনে করিয়ে দিই, সকাল সকালের সময় পরিবর্তিত হয়েছে এবং সেটি সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত প্রচারিত হবে এবং পুনঃপ্রচার 10:30 থেকে 12টা পর্যন্ত, সকালবেলায় বেলা 12টা পর্যন্ত এবং রাতে আবার 10:30 থেকে রাত 12টা পর্যন্ত। এবং অন্যান্য অনুষ্ঠানগুলিও পরিবর্তন করা হয়েছে, যেমন উত্তরে জানানো যেটা দূরদর্শন কেন্দ্র জলপাইগুড়ি থেকে সম্প্রচারিত হয় এবং সেই অনুষ্ঠানটিও প্রত্যেক সোমবার 10টা থেকে 10:30 পর্যন্ত, এবং যে একটি নেপালি অনুষ্ঠান সম্প্রচারিত হয় এবং সেই অনুষ্ঠানটিও প্রত্যেক মঙ্গলবার 9টা থেকে 9:30 পর্যন্ত সম্প্রচারিত হয়ে থাকে। এভাবেই প্রত্যেকটি অনুষ্ঠানের সঙ্গে আমরা ভালো থাকবার চেষ্টা করি, ভালো কিছু খোঁজবার চেষ্টা করি এবং আপনারাও নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠান থেকে অনেক কিছু সুন্দর মুহূর্ত খুঁজে পেবার চেষ্টা করেন। এভাবেই আমরা একসঙ্গে ভালো থাকব। নতুন বছরে আমরা অনেক সিদ্ধান্ত নিই, অনেক ভালো চলবার পরিকল্পনা নিই, সেই পরিকল্পনা নিয়ে আমরা ভালো থাকি সকলে মিলে, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় কাজ। শেষ করছি আজকের মতো, দেখা হবে আবার।